খেল খতম, পয়সা হজম। তোমার খেল তামাম করার পরেই তোমার দোস্ত উষসী ঘোষকে আমি খতম করে দেব। এইভাবে আমার পথের সব কাটা কাটা আমি সরিয়ে দেব একে একে। লাভ নেই, আমার সঙ্গে জোর খাটিয়ে কোনো লাভ নেই। তোমার লাইফের উল্টি গিনতি শুরু হয়ে গেছে। এই দেখো, তুমি তো গিনতি ভি করতে পারছো না। ঠিক আছে, আমি গিনতি করে দিচ্ছি। 10, 9, 8, 7। তোমার উল্টো গুনতি এখনো বাকি আছে নরেশ কুমার। তুমি চাইলেই কোনো কিছু শেষ হয়ে যাবে না। ডায়নাকে মেরে ফেলার আগে তুমি শেষ হয়ে যাবে, কারণ তোমার আর ডায়নার মাঝখানে আমি আছি। আমি। মজা আ গয়া। কে মারবে আমাকে? তুমি মারো, हम भी देखे किसमें कितना है दम। দাঁড়িয়ে আছো কেন? এসো, মারো আমাকে। डर गए क्या? रुक गए क्यों? मारो। নরেশ কুমারের সঙ্গে পাঙ্গা? হ্যাঁ, নরেশ কুমারের সঙ্গে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। ওই কোথায় আছে না, এক সে ভলে দো। আজকে আমি আমার দুটো শত্রুকে একসঙ্গে মেরে চলে যাব। কেউ জানতেও পারবে না আমি কিভাবে হাওয়ায় মিলিয়ে গেলাম। হাইবাস, এতক্ষণ নরেশদা ডায়নাকে মারছিল, এবার কি বদ্দি নরেশদাকে মারবে নাকি? আচ্ছা, বদ্দি চেঁচাচ্ছে না কেন? আরে চেঁচাও, লোকজনকে ডাকো। চেঁচা, কেউ চলে এলে আমি সব অস্বীকার করে যাব। বলবো আমি তো কিছু জানি না, আমি তো কোনো কথা বলতে যাইনি। উষসী ভাবি তো আমার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। বল দেঙ্গে, সবাই তখন তোমাকেই পাগল ভাববে। এবার এবার কি বাঁচবার জন্য চেঁচাবে? আমরা না তুমি? হ্যাঁ, শশী, ওকে মেরে ফেলে দাও। ওর মতো শয়তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মারো। বদ্দি আর ডায়না মিলে তো সত্যি নরেশদাকে মেরে দেবে। আমি এখন কি করি? বাঁচাতে চাই? না না, কোনো দরকার নেই বাবা, আমি যেমন আছি তেমনই থাকি। মারো, মারো ওকে শশী। এই শয়তানটাকে চিরদিনের মতো শেষ করে দাও, তাহলে আমাদের সংসারে কখনো শান্তি ফিরে আসবে না। এই শয়তানটা একের পর এক অন্যায় করে গেছে। আজ ওর সব শয়তানি শেষ করে দাও। মারো। বড় বাবা, উষসী, কি করছো কি তুমি? এটা কি করছো বড় বাবা? তুমি জামাইকে মারছো। এত কিছু কাণ্ডের পরে তুমি খুন খারাপি করতে লেগেছো। মাথাটা কি একেবারে গেছে নাকি? বড় বৌদি, তুমি আর ছোট বৌদি মিলে আমার স্বামীকে খুন করছিলে? তোমাদের এত বড় সাহস, আমাকে বিধবা বানাতে উঠে পড়ে লেগেছো বলো? আমি এই বাড়িতে স্বামী নিয়ে সুখে সংসার করি, সেটা তোমরা কেউ চাও না? না, আমার সর্বনাশ না দেখে তো বড় বৌদি শান্তি পাবে না। বাঁচাও,
বাঁচাও বারিশালাজি, তোমার বিবির হাত থেকে আমাকে বাঁচাও। আমাকে আমাকে একা পেয়ে জানে মেরে দিচ্ছে। আরেকটু হলে তো আমার রাম নাম সত্যি হয়ে যাচ্ছিল। বাঁচাও, মাথাটা পুরো গোলমাল হয়ে গেছে। আমি ভালো কথা বলতে গেলাম, উল্টে আমার জানে মারতে এলো। আমার বাঁচান শাশুমা, শাশুমা আমার বাঁচান। এই বাঁচাও বাঁচাও আর্তনাদটা শুনতে তোমার মুখ থেকে বেশ ভালো লাগছে শয়তান। তোমাকে আমি মারতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে তুমি মেয়েদের অবলা না ভাবো। ডাইনাকে একা পেয়ে তুমি ওকে ভয় দেখাতে চেয়েছিলে না? এবার বুঝেছো তো মেয়েদের ভয় পাওয়াটা একচিটিয়া নয়, মেয়েরা ভয় দেখাতেও জানে। উষসী, উষসী, এরকম ভয়ঙ্কর কাজ কেউ করে? ভয় দেখাতে কেউ এরকম কেউ করে নাকি? হ্যাঁ, এক্ষুনি তো একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, আরে তখন কি হতো? নিশিত, আমাকে ভুল বুঝো না, ও এখন এরকম করছে। একটু আগে ওর রূপ দেখলে তুমি বুঝতে পারতে। নরেশ ডাইনার গলা চিপে ধরেছিল, আমি ডাইনাকে বাঁচাতে। শয়তানটাকে ছেড়ে দিও না নিষিদ্ধা, ও আমাকে প্রায় মেরে ফেলেছিল। শশী না বাঁচালে আজ হয়তো আমি মরেই পড়ে থাকতাম। বৌমা, তোর এত বড় সাহস, তুই বড় বৌমার সঙ্গে মিলে জামাই নামে আজ বাজে কথা বলছো? আমি দেখিনি বড় বৌমা কিরকম ভাবে বুকের উপর চেপে বসছিল, দেখিনি আমি। মা সত্যি বলছি, বিশ্বাস করুন, আমাদের দুজনের কোনো কথাই মিথ্যে নয়। এই শয়তানটা উঠোনে আমাকে একা পেয়ে আমার গলা টিপে মারতে গেছিল। हाय रे हाय, कितना झूठ बात बोलते पारे ये लोग। सब মিছে, সব ঝুট। একটা লোককে সবাই মিলে দোল পাকিয়ে হেনস্থা করছে। হ্যাঁ, এত বেইজ্জতি হলে কেউ কখনো ভালো মানুষ হতে পারে? বলেন বলেন শাশুমা। মিথ্যে কথা তো তুমি বলছো নরেশদা, তুমি তো আস্ত একটা খুনি। আমি বাবা কিছু বলবো না, কোনদিন আমাকে একা পেয়ে মেরেই দেবে। দেখেছো মা, কি সাংঘাতিক ছোট বৌদি আর বড় বৌদি। আমার বরকে মেরে আমাকে বিধবা বানাতে চাইছিল, এখন ধরা পড়ে গেছে, তাই আমার বরের নামেই দোষ দিচ্ছে। চুপ কর, অলক্ষণের কথা বলিস না মা। মা হয়ে অমন স্বপ্নে সে কথা কখনো শুনতে পারি আমি? তাহলে কি করবো বলো তো মা? তুমি তো নিজের চোখে দেখলে বড় বৌদি কি করছিল। আজ নয় সবকিছু দেখতে পেলাম আমরা, কিন্তু এমনও তো দিন আসতে পারে আমরা কিছু দেখতে পেলাম না। সেদিনকে তো আমার যা সর্বনাশ আমার হয়ে যাবে। আমার ভালো মানুষ স্বামীটাকে একা পেয়ে ওরা শেষ করে দেবে, আমাকে সংসার করতে দেবে না ওরা। ছি বড় বৌমা, এটা তুমি কি করলে? তোমাকে আমি এত ভালোবাসতাম, সেই ভালোবাসা করে মাটিতে মিশিয়ে দিলে। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। বড় কষ্ট দিলে বড় বৌমা। না বাবা, আমার কথাটা বিশ্বাস করুন, আমি নরেশের কোনো ক্ষতি চাইনি। ও যেভাবে ডায়নার গলাটা চেপে ধরেছিল, আর একটু হলে ডায়না মরে যাচ্ছিল। আমি অনেক হয়েছে বড় বৌদি, এবার তুমি মিথ্যে গল্প বলা বন্ধ করো। তুমি কি ভেবেছো তুমি আর ডায়না মিলে যে প্লটটা সাজিয়েছো সেটা আমি জানি না? ডায়না তো মিথ্যে কথা বলছে, ও তো রাগ নরেশদার উপর, আর তার জন্যই তো তোমরা দুজন হাত মিলিয়েছো। একটা লোক নিজের অতীত ভুলে ভালো হতে চাইছে, আর তোমরা তাকে আরো খারাপ দিকে ঠেলে দিচ্ছ।